পার্টিসিপেন্ট বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অংশ বা ইংলিশ গ্রামারের জেন্ডার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো জেন্ডার থেকে এমসিকিউ থাকার সম্ভাবনা 100%। তো আমরা জেন্ডার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে প্রশ্নগুলো পরীক্ষা থাকার মতো এগুলো নিয়ে একটু আলোচনা। তো প্রথমে জেন্ডার যে প্রকারভেদ, এগুলো বেসিক আলোচনা। আমরা সবাই জানি জেন্ডার 4 প্রকার: ম্যাসকুলিন, ফেমিনিন, কমন অ্যান্ড নিউট্রাল। তো এগুলো থেকে সাধারণত প্রশ্ন খুব কম হয়, অথবা কমন জেন্ডার নিয়ে অনেক সময় প্রশ্ন বেশি হয়। যেমন রাকিব, ব্রাদার, বয়স হন, এগুলো পুরুষ বোঝাইলে পুংলিঙ্গ। আমরা জানি ম্যাসকুলিন স্ত্রীলিঙ্গ, স্ত্রী জাতি যদি কোনো কিছু বোঝায় তাহলে হচ্ছে কি ফ্যামিলিন। আর কমন জেন্ডার দুটাকে বোঝাবে। আর নিউট্রাল জেন্ডার এটা স্ত্রী পুরুষ বহুভাগে না বুঝিয়ে জড়বত বোঝায়, এটা হচ্ছে কি নিউট্রাল জেন্ডার। একেবারে বেসিক ধারণা। কারণ এরপরে আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ জেন্ডার, আর জেন্ডারের যে রূপান্তরটা, এই রূপান্তর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা থাকে অনেক। যেমন এখানে গুরুত্বপূর্ণ যেগুলো উল্লেখ করা আছে, অদার হচ্ছে অদারেস, ম্যাসকুলিন থেকে ফেমিনিন, এই প্রশ্নটা বেশি আসে যে ম্যাসকুলিন থেকে ফেমিনিন অথবা ফেমিনিন থেকে ম্যাসকুলিন, এই ট্রান্সফার। তো এখানে অদার থেকে আসছে কি অদারেস লেখক, ব্যারন থেকে সম্বন্ধ পুরুষ ব্যারনেস, এখানে গড থেকে গডিস, হায়ার থেকে কি হায়ারেস, হোস্ট হচ্ছে হোস্টিস, আর জি হচ্ছে কি জিউস, আর লায়ন বা সিং হচ্ছে লায়নেস। আবার প্যাট্রন পৃষ্ঠপোষক, প্যাট্রনিস, পয়েট পয়েটিস, প্রিসেট প্রিস্ট প্রিস্টেস, প্রিন্স প্রিন্সেস, শেফার্ড শিফার্ডেস, ম্যানেজার ম্যানেজারিস। তো এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় আসে। পিএসসির যে প্রশ্নগুলো দেখা যায় সাধারণত বিভিন্ন সালের, ওই প্রশ্নগুলো দেখা যাচ্ছে, এই প্রশ্নগুলো বারবার আসে। এখন এটা গেল ম্যাসকুলিন থেকে ফেমিনিনের গুরুত্বপূর্ণ কিছু পড়াশোনা। তো এখানে 2 নম্বর যেটা আছে কম্পাউন্ড নাউন, এবং ম্যাসকুলিন অংশকে ফেমিনিন করে ফেমিনিন ফর্ম গ্রহণ করতে হয়। তো যেমন কম্পাউন্ড নাউন, এখানে কম্পাউন্ড নাউন কিছু উদাহরণ দেওয়া আছে। কম্পাউন্ড নাউন বলতে এখানে দুইটা নাউন একসঙ্গে থাকে, যেমন বয় বেবি, ছেলে শিশু, এটা হচ্ছে গার্ল বেবি। তো এই ধরনের কিছু থাকলে যদি পুরুষবাচক হয় অর্থাৎ ম্যাসকুলিন হয়, ওটা খালি ফেমিনিন চেঞ্জ করতে হবে। বয়ের ফেমিনিন, এখানে গার্ল, এখানে বুল দেওয়া আছে 80 বছর, বুলকক, এখানে কাউকক। তাই বিলিগট, ন্যানিকট। তো এই যে বিল্লি, ন্যানি, এই জিনিসগুলো জানতে হবে। হিসি, ফাদার মাদার, জ্যাক শি, জ্যাকেস থেকে সিএস করা আছে। মেল সার্ভেন্ট মেল, আর এখানে ফিমেল সার্ভেন্ট। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, ফাস্টার ফাদার, তারপর ফাস্টার মাদার, মিল্কম্যান, মিল্কমেড, পিকক ময়ূর বা পিহেন, স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, ওয়াশারম্যান, ওয়াশার উইমেন। তো এই বিষয়গুলো আর কি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য। এরপরে আমরা যাবো এবার সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে জেন্ডার পরিবর্তন করা যায়, এখানে একটা পদ্ধতি। তো এই পদ্ধতিগুলো পরীক্ষার জন্য অবশ্যই জানতে হবে। বেসিক যাদের স্ট্রং আছে তাদের জন্য তো ভালো, যাদের নাই তারা ওইগুলো জেনে নেবেন। আর যারা স্ট্রং আছে তারা তো অবশ্যই রিভিশন করতে হবে বারবার, মানে পরীক্ষায় গিয়ে কনফিউশন তৈরি হয়। এখানে হচ্ছে ব্যাচেলার বা অবৈধ পুরুষ, আর হচ্ছে স্পিন স্টার, মেড। তারপরে বোর বা সোয়াইন দিয়ে আছে শুকর, আর বাঘ হরিণ, এখানে হচ্ছে ডই, এটা হচ্ছে ফেমিনিন। তো এখানে মেসকুলিন থেকে ফেমিনিন করা। তারপর মেসকুলিন জেন্ডার দিয়ে আছে হর্স বা ঘটক, কেন মেয়ার। তারপরে হাট হরিণ, তারপর হচ্ছে রয়, লাড, ওই যে ল্যাড হচ্ছে লাস, ল্যাড লাস। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পড়া এটা। তারপরে আমরা যাই, এখানে দেওয়া আছে যেটা বুল অক্স, এটা হচ্ছে কাউ। ব্রিজ গ্রোম দেওয়া আছে বা ব্রিজ রুম, এটা হচ্ছে বর, আর ব্রাইড হচ্ছে কনে, কক মোরগ, আর হেন হচ্ছে মুরগি। ডগ কুকুর, আর বিস হচ্ছে মাদি কুকুর যেটা। ড্রাক পাতিহাঁস, ডাক, ড্র্যাক ডাক, ড্রোন বি, আর ডাক হচ্ছে কি ডাসেস, গান্ডার গুশ। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু অংশ, এগুলো বারবার পরীক্ষা আসছে। তারপরে মাস্টার হচ্ছে এখানে প্রভু, মাস্টার মিস্ট্রেস, মনক বা ফ্রায়ার সন্ন্যাসী, নান। নিফিউ হচ্ছে ভাইপো, নিসি। রাম ওয়েদার মানে ভেড়া, আর ইউ হচ্ছে ভেড়ি। স্ট্যাগ হচ্ছে হরিণ, হাইন্ড, দেশ হরিণী। ট্রেইলার দর্জি, সিমস্ট্রেস। উইডোয়ার বিপত্নিক, আর উইডো। উইজার্ড জাদুকর, উইস এখানে ডাইনিং জাদুকরিনী। আবার এখানে কিছু কিছু নাউন আছে যাদেরকে ফেমিনিনে রূপান্তর করলে বা করতে হলে কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা যায় না, পুরোটাই আলাদা। যেমন অ্যাবোট হচ্ছে এবিস, ইম্পারার সম্রাট, ইমপ্রেস। মিস্টার দেওয়া আছে কি মিস, কিং হচ্ছে কুইন। তারপর মার্ডারার মানে পুরুষ খনি, আর মার্ডারিস। সরসারার, এখানে সরসারার দেবে জাদুকর, সরসারিস। তারপরে মার্কুস বা মার্কুইস সম্ভ্রান্ত ব্যক্তি, আর মার্কুইসনেস। আর বিদেশি ভাষার কিছু নাউন আছে ফেমিনিন সহ ইংরেজিতে প্রকাশ করছে, যেমন এদেরকে করতে হলে এই নিয়মটা ফলো করা লাগে। যেমন অ্যাডমিনিস্ট্রেটর, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরিক্স। জার, জারিনা, রাশিয়ার সিজার বা কাইজার বলে অনেক সময়, রাশিয়ার সম্রাট, জারিনা বা সাইজারিনা। ডন হচ্ছে মশা, এটা হচ্ছে ডোনা। এক্সিকিউটর, এক্সিকিউটরিক্স। হ্যানরি হচ্ছে হ্যানরিটা দেওয়া আছে, বা হ্যারিয়েট। হিরো হচ্ছে বীর, হিরোইন। সিগনোর, সিগনোরা। সুলতান, সুলতানা।
আবার কিছু অচেতন পদার্থকে সচেতন হিসেবে ধরে নিয়ে মেসকুলিন বা ফেমিনিন জেন্ডার রূপক হিসেবে ব্যবহার করা যায়। তেমন কিছু অচেতন পদার্থ যেমন দেয়া আছে, সাধারণত এগুলো আমরা কি মেসকুলিন হিসেবে ব্যবহার করি। জড় পদার্থ হওয়া সত্ত্বেও এদেরকে মেসকুলিন হিসেবে ব্যবহার করা হয়। এটা ব্যতিক্রমী সিস্টেম, এগুলো জানা ভালো। যেমন সান, উইন্টার, থান্ডার, ডেট, ডেঞ্জার, ফেয়ার, ওয়ার, এগুলো হচ্ছে অচেতন পদার্থ, কিন্তু তারপর আমরা এদেরকে মেসকুলিন জেন্ডার হিসেবে জানি। আবার এখন কিছু আছে যেমন ফেমিনিন জেন্ডার ব্যবহার করা হয়। এরা অচেতন পদার্থ যেমন মুন, স্প্রিং, সলিচুড, লিবার্টি, মডেস্টি, নেচার, মার্সি, রিলিজিয়ন, জাস্টিস, কাইট, হপ। তো এগুলো সাধারণত অচেতন পদার্থ, কিন্তু আমরা এদেরকে ফেমিনিন হিসেবে ব্যবহার করি। আবার দেশের নাম, বিমান, যেখানে নোট দেওয়া আছে যে দেশের নাম, বিমান, ট্রেন, জাহাজ ইত্যাদির নামকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। দেশের নাম ফেমিনিন জেন্ডার, বাংলাদেশ ফেমিনিন জেন্ডার। বিমান, ট্রেন, জাহাজ ইত্যাদির নামকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। এখন 7 নম্বর যে রুলসটা, যে ইংরেজিতে কতগুলো ওয়ার্ড আছে যারা সবসময় মেসকুলিন হিসেবে ব্যবহৃত হয়, এরা সবসময় মেসকুলিন, এদের কি নেই, ফেমিনিন নাই। যেমন ক্যাপ্টেন অধিনায়ক, জাজ বিচারক, পার্সন হচ্ছে ধর্মযাজক, নাইট, তারপরে কি আছে চেয়ারপারসন সভাপতি, কাওয়ার্ড আছে কাপুরুষ, আর স্কোয়ার সম্রাট পুরুষ, স্কোয়ার সম্রাট পুরুষ। আপনার কিছু ওয়ার্ড আছে সবসময় ফেমিনিন হিসেবে ব্যবহৃত হবে, এদের কোনো মেসকুলিন ফর্ম নাই। যেমন অ্যামাজন যেটা পুরুষালী স্বভাবের নারী, নার্স আছে সেবিকা, ভার্জিন, তারপর ব্রুনেটি, লন্ড্রেস, তারপর আছে ব্লন্ডে, টার্মেগান্ট, শ্রু যারা মহিলা, যারা সাইরান হচ্ছে কুকুনি, ড্র্যাব নোংরা মেয়ে, আর ককুয়েট সিনাল মহিলা ইত্যাদি। আর এখানে কমন জেন্ডারগুলো আমরা সাধারণত জানি যে কমন দুইটার অর্থে ব্যবহার হবে। কতগুলো নাম আছে যাদের স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, এটা কমন জেন্ডারের মধ্যে পড়ে, সবাই এরকম বেশি জানি। যেমন অ্যাজ দেওয়া আছে, বেবি দেওয়া আছে, বেগর, কাজিন, ডিয়ার, এলিফ্যান্ট, পিপল, প্যারেন্ট, ইনফ্যান্ট, ফক্স, স্পাউস, শিল্ড, স্টুডেন্ট, রাইটার, টিচার, সিটিজেন, লয়ার, ফুল, বার্ড, শিপ, ফিগ। তো এগুলো হচ্ছে কমন, এটা দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়, ফিমেল মেল, আমরা উভয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করব। কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে জিনিসগুলো বারবার আছে আমরা একটু দেখি যে এখানে দেওয়া আছে এগুলো। যেমন ল্যাড, লাস, এখানে হচ্ছে বাক, মৃগ, ডই, বাক ডই যেটা, ব্যাচেলর মেড বাই মিনিস্টার, মনক হচ্ছে সন্ন্যাসী, আর হচ্ছে নান সন্ন্যাসিনী, নিফিউ নিসি, কল্ট ফিলি, রাম হচ্ছে ভেড়া ইউই, তো ড্রাক ডাক, ড্রোন বি, স্ট্যাগ হাইন্ড, ফক্স ভিক্সেন, গান্ডার গুশ। তাহলে বারবার পরীক্ষা আছে, এই জন্য সর্বশেষে এড করা আছে। হর্স বা স্টালিয়ন ঘোড়া, তারপর মেয়ার মাঝে ঘটকি, তারপর হার্ট দেওয়া আছে হরিণ, আর রয়েস হরিণী, ওয়াইজার্ড জাদুকর, উইস জাদুকরি, হের হাইরেস, লায়ন লায়নেস, ডাক ডাসেস, তারপরে ডক্টর লেডি ডক্টর, সোয়াইন শুকুর বা শুকুরি, পয়েট হচ্ছে কবি, পোয়েটিস, এই যে পোয়েটিস, টাইগার টাইগ্রিস, লর্ড লেডি। এখন আমরা দেখি যে পূর্ববর্তী বিএস পরীক্ষায় যে কটা প্রশ্ন আছে তার মধ্যে এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে যে হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান। অরফানটা কি? অরফানটা আছে কমন নাউন। অরফান এতিমখানা আমরা সাধারণত বলি, অরফান বা এতিমখানা, বা যেখানে যার বাপ মাই কানা কিছু না সেখানে থাকে, এটা হচ্ছে অরফান, কমন নাউন হিসেবে করতে হবে। হুইচ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার। কোনটা কমন জেন্ডার? এই কমন জেন্ডার থেকে প্রশ্ন বেশি আসে। কিং, সভারেন, এম্পারার, কুইন, অ্যান্সার হচ্ছে সভারেন সর্বমত। এটা আসলে 41 বিসিএসে। তো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ masculine gender, এখানে ল্যাড, অ্যান্সার হচ্ছে ল্যাড। হোয়াট ইজ দ্য masculine gender অফ মেয়ার? স্টেলিয়ন মেয়ার, স্টেলিয়ন মেয়ার পূর্বে পড়া আছে স্টেলিয়ন মেয়ার। তো এখানে এই জেন্ডার থেকে এই জন্য 47 বিসিএসে প্রশ্ন থাকার সম্ভাবনা অত্যধিক। সো এগুলো ভালো করে পড়তে হবে এবং বছরের শেষ দিন আজকে, সামনে 1 জানুয়ারি আসতেছে, বছরের প্রথম দিন। ইনশাআল্লাহ আমরা সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করবো। 47 বিসিএসের পদসংখ্যা বেশি এবং সবাই চেষ্টা করবো যাতে এটা ডেডিকেটেড মাইন্ড নিয়ে বিসিএসে ভালো করা যায়।